আসসালামু আলাইকুম। আজকে আমি কী রান্না করলাম আপনাদের সামনে দেখাচ্ছি। তো আমি একটু সময়ের ভিতরেই সব কিছু রান্না করে নিব। তো আমি প্রথমে সকালবেলা শুরু করলাম 1 গ্লাস শরবত দিয়ে। তো আমি এই শরবতটা খেয়ে তারপরে আমি রান্না বসাবো। সকালবেলা শুধু আমি এই শরবত আর একটা ডিম সিদ্ধ খাই। তো আসুন আমরা রান্না করি, রান্নার সাথে সাথে আমরা কিছু কথা বলি। তো আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো আমি আমার একা কাজ করতে হয়, এজন্য রান্না যা যা করার দরকার সব কিছু আমি আগে কেটে কুটে সব কিছু নিয়ে নিয়েছি। তো আসলে আমি বলতে চাচ্ছি যে আমরা সবাই ফেসবুকে কাজ করি। আসলে কি ফেসবুকে কাজ করা একটা অনেক ধৈর্যের বিষয়। যার যত ধৈর্য আছে সে ফেসবুকে কাজ করতে পারবে। ফেসবুকে যারা কাজ করে সবচেয়ে তাদের ধৈর্য বেশি, ধৈর্য সহকারে কাজ করতে হয়। ফেসবুক এমন একটা পেজ যে ধৈর্য সহকারে কাজ না করলে তো হবে না। ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, সফল একদিন আসবে ইনশাআল্লাহ। আপনি প্রতিদিন 3-4টা রিল, তারপর 2-3 দিন পর পর একটা বড় ভিডিও এগুলো ছাড়বেন। রিল ভিডিও ছাড়বেন, 2-3টা বড় ভিডিও ছাড়বেন, 3-4 দিন পর একটা তারপর লাইভ করবেন। এরকমের একটা সময় মেনটেন করেই আমাদের চলতে হবে ধৈর্য সহকারে। তো যাই হোক, অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশা বয়ে আনে। আবার ধীরে ধীরে আশা করতে হবে, হঠাৎ করে আশা করলে হবে না। সব কিছুতেই অল্প আশা রাখলে দিন শেষে ভালো থাকা যায়। যেমন আমরা মনে করি যে আমাদের অনেক টাকা পয়সা, অনেক কিছু আমাদের দরকার হতো যদি থাকতো, এরকমের আমরা অনেকেই মনে করি। তো বেশি মনে করতে নেই, যা কিছু অল্প আছে সে অল্পতেই আশা রাখলে দিন শেষে ভালো থাকা যায়। জীবনে খারাপ কিছু ঘটলে ধৈর্য ধরুন, কারণ কান্নার পর হাসির মজাই কিন্তু আলাদা। আপনি ধৈর্য ধরে ভিডিও বানাবেন, ভিডিও দিবেন, কিন্তু দেখবেন একদিন হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে, তখন আপনার কী যে আনন্দ লাগবে। জীবনের একবার হলেও খারাপ সময়ের মুখোমুখি হওয়া দরকার, নয়তো ভালো মানুষের আড়ালে মুখোশগুলো চেনা যায় না। আসলে আমাদের যাদের টাকা আছে, মানে মানে বলে না যে তেলা মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদেরই প্রশংসা করে। আসলে এই দুনিয়ায় টাকা পয়সা ছাড়া কেউ কাউকে চিনে না এবং ভালোবাসে না। শুধু মা বাবা, ভাই বোন, নিজের আত্মীয় স্বজন ছাড়া, নিজের রক্তের সম্পর্ক ছাড়া কেউ ভালোবাসতে চায় না এবং বিপদের সময় দেখেও না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। আসলে কি মানুষের আচার আচরণ ব্যবহার যদি ভালো থাকে বিশ্বকে জয় করতে পারে এবং সবার মন জয় করতে পারে। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে মানুষের মন জয় করা অসম্ভব। শুধু একটু মাত্র ভালোবাসা, কেয়ার এবং আচরণ, এটাই যথেষ্ট। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে। তো আমি আজকে এটুকুই রান্না করেছি। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। তো একে অপরের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ভালো ভালো রিভিউ দিবেন। ভালো ভালো রিভিউর উপরে ডিপেন্ড করে আপনার ভিডিও, এবং আপনার ভিডিওটা ভালো কিনা সেটাও করে। তো আসলে আমি আর কিছু বলতে চাই না বেশি কিছু। আজকে এটুকুই। আমার রান্নাবান্না দেখেন আর কমেন্ট করেন কিভাবে কি কথাগুলো বললাম। হয়তো কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে বা বেশি কিছু বলে থাকি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি অনেক দিন পরে আজকে সবজি রান্না করতেছি। আমি আসলে সবজি রান্না করলে, সবজি কি, হ্যাঁ এটা তো সবজি, বরবটি, আলু। তো আমি চিংড়ি মাছ দিয়ে, আমরা বরিশালের মানুষ বেশি চিংড়ি মাছ দিয়ে সবজি খাই। তো চিংড়ি মাছ ছাড়া মনে হয় সবজি গলা থেকে আর যাচ্ছে না।
নিরামিষ খেতে পারি না, সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বা মাছ দিয়ে এগুলো রান্না করতে হয়। তো দেখতে দেখতে রান্না আমার শেষ হয়ে গেল। ডাল রান্না করলাম বরবটি দিয়ে আর এই মাছ।